কতগুলো বাড়ি রয়েছে, কতগুলো পরিবার যারা এই কাজের সাথে যুক্ত? 45টা পরিবার রয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মুকুল কর্মকার। মুকুল কর্মকার। এখানে সবার টাইটেল কি কর্মকার? এখানে সবাই কর্মকার। পুরো পরিবারটা আমাদের এই কাজের সাথে যুক্ত। আচ্ছা, আমার দাদুর দাদু, তার দাদু, বাবা সব আমাদের এই কাজেই করে। বলতে গেলে সবে এখানে যতগুলো পরিবার রয়েছে সবারই পারিবারিক সূত্রেই কাজটা চলে আসছে, তাই তো? আচ্ছা, জিনিসটা ছোট, মাছটা চার রকম পড়েছে, ওই জন্য বড় হয়ে গেছে। কাঁচায় কাঁচায় শুকানো হচ্ছে, শুকিয়ে আবার আগুনের উপরে দিয়ে শুকনো শুকিয়ে। এই যে দেখো কিভাবে জাস্ট প্রলেপটা দেওয়ার পর এটাকে কিন্তু শুকর দেওয়া হচ্ছে। এইটা দেখো, এটা হচ্ছে ষাঁড়, একটা ষাঁড় খুব সুন্দর, কিন্তু এখনো পালিশ করা হয়নি। মোমের সুট দিয়ে যে ছান কাটাগুলো দেখছেন, এগুলো মোমের সুট বার করে একটা একটা করে তারের মতন বার করে ছাঁচের মধ্যে পেতল গলিয়ে দেওয়ার পর এরকম কিছুটা তৈরি হয়। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘুষকরা দরিয়াপুর গ্রাম বা ডোকরা গ্রাম, যেখানে কিন্তু ডোকরা শিল্প হয়। তো অনেক তো মন্দিরের ভিডিও দেখেছি এবং অনেক অফবিট জায়গাতে ভিডিও দেখিয়েছি। আজকে যাব হচ্ছে একটা অনেক ঐতিহ্যবাহী পুরনো একটা গ্রামে, সেখানে ডোকরা যে শিল্প, সেই শিল্প আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সাথে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। আজকে জার্নিটা আমাদের যেহেতু হাওড়া থেকে হচ্ছে, হাওড়া থেকে একদম গ্রাম অবধি পৌঁছাবো, কিভাবে যেতে হয় সব পুঙ্খানুপুঙ্খ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে যেতে হয়। ট্রেন কিন্তু এখন 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা জার্নি করছি 13015 কবিগুরু এক্সপ্রেসে। আর এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ঘুষকরা অবধি 140 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং যাওয়ার পথে কিন্তু দুখানা স্টেশনে দাঁড়াবে, একটা ব্যান্ডেল এবং বর্ধমানে। তারপরের স্টেশনই হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন ঘুষকরা। ট্রেনটার ভাড়া লাগে এখান থেকে কিন্তু হাওড়া থেকে ঘুষকরা অবধি যেতে ভাড়া লাগে মাত্র 65 টাকা। যেহেতু আমরা জেনারেল টিকিট কেটেছি, মাত্র 65 টাকা ভাড়া লাগবে। এখন বাজে 10টা 40, আর ঠিক 10টা বেজে 40 মিনিটে ট্রেন কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। Train number 11টা বেজে 36 মিনিটে আমাদের ট্রেন এখন পৌঁছলো ব্যান্ডেল জাংশনে। প্রায় 53 মিনিট মতো সময় লেগে গেল ব্যান্ডেল অবধি আসছে। ট্রেনটা মাঝখানে খুব স্লো চলছিল, মাঝখানে মোটামুটি একটু স্পিড নিয়েছিল। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ছিল কিন্তু 97 কিলোমিটার পার আওয়ার। তোমরা কিন্তু যদি আসো, চেষ্টা করবে সকালবেলা 10টা 5 যে শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে সেটা ধরে আসার চেষ্টা করলে বেশ ভালো হয়, কারণ সেই ট্রেনটা কিন্তু এর থেকে অনেক তাড়াতাড়ি যায়। সকালবেলা 10টা 5 ছাড়ে এবং 11:30টার মধ্যে কিন্তু ঘুষকরা ঢুকিয়ে দেয়। এই ট্রেনটা অনেকটাই স্লো। এখন বাজে 12টা 56, আর আমরা এখন পৌঁছলাম বর্ধমান স্টেশনে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে অনেকটাই বেশি লেট, প্রায় 2 ঘন্টা 10 মিনিট সময় লাগলো বর্ধমান অবধি পৌঁছাতে। এখন পৌঁছালাম বর্ধমান স্টেশনে। ট্রেনটা কিন্তু এখানে 2 মিনিট দাঁড়াবে, দেন তারপর আবার রওনা দেবো আমরা আগের দিকে। এর পরের স্টেশনই হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন ঘুষকরা। platform क्रमांक 3 से रवाना। For the kind attention একটা বেজে 28 মিনিটে পৌঁছেছিলাম ঘুষকরা স্টেশনে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ালো এবং এখান থেকে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে বাইরে যাব এবং বাইরে থেকে টোটো ধরে কিভাবে গ্রাম অবধি যেতে হয় সব কিছুই দেখাবো ব্লগের মাধ্যমে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে দেখো। তো চলো এখন যাবো স্টেশনের বাইরে।
এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে যাবো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরের দিকে। ওভারব্রিজ দিয়ে বাইরে এসেছিলাম, ঘুষকরা স্টেশনে বাইরে আসার পর তোমরা এই যে রোডটা পাবে স্টেশন রোড, এই রোড ধরে কিছুটা সিধে যেতে হবে। সিধে গেলে পাবো আমরা রেলগেট, সেই রেলগেট থেকে পার হলেই রয়েছে শিবতলা মোড়, সেখান থেকে আমরা টোটো পাবো। আর যারা ট্রেনে করে আসতে পারবে না, চাইছো বর্ধমান থেকে বাসে করে আসতে, তারা কিন্তু বর্ধমানের নবাবহাট যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ডিরেক্ট বাসে করে এখানে দড়িয়াপুরে কিন্তু আসতে পারো। ঘুষকরা স্টেশন থেকে বেরিয়ে রেলগেট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বরাবর একদম স্টেশন রোড ধরে এসেছিলাম। আসার পর এখন পৌঁছেছি রেলগেটের ঠিক সামনে। আর এখান থেকেই একটা বাস পেয়ে গেছি, এই যে রূপনারায়ণপুর আসানসোল কাটোয়াগামী যে বাস, সেই বাসই কিন্তু যাচ্ছে দড়িয়াপুর বা দেবীপুর। তো তার জন্য এখন বাসে উঠে যাচ্ছি। তোমরা কিন্তু রেলগেট পেরিয়ে কিন্তু টোটো করেও যেতে পারো, ওই পাশে টোটো রয়েছে অনেক, ভাড়া নেয় 10 টাকা করে জনপ্রতি। ডোকরা হলো হারান মোম ঢালাই পদ্ধতিতে তৈরি এক শিল্পকর্ম, যা প্রায় 4500 বছর পুরনো। সিন্ধু সভ্যতার সময় মহেঞ্জোদারোতেও ডোকরা শিল্পের অনেক নিদর্শন পাওয়া গেছে। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন এই ধাতজ শিল্প এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। ডোকরা শিল্পের মধ্যে রয়েছে আদিম শিল্পধারা, কল্পনা, বৈচিত্র্য ও কারিগরি, এই 3 মিশ্রণ দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার এই লোকশিল্পে। এইখানে যত গ্রামবাসীরা আছে সবাই কিন্তু পসরা সাজিয়ে বসেন, সবাই কিন্তু দোকান দেন, সবার বাড়িতেও কিন্তু তৈরি হয়। তৈরি হওয়ার পর কিন্তু এনারা এখানে এসে দোকান সাজান। এখানে নানান ধরনের আইটেম রয়েছে, তোমাদের দেখাবো। দুর্গা প্রতিমা রয়েছে, এখানে একজন আদিবাসী ড্রাম বাজাচ্ছে, গণেশ মূর্তি নানান ধরনের, এবং এখানে একটা শঙ্খ রয়েছে। শঙ্খের মধ্যে মা দুর্গা মানে মহিষাসুর মর্দিনীর চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কচ্ছপ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আর হরিণও রয়েছে। হ্যাঁ, ধুনো, পিচ, সরষের তেল, ওই যে রাস্তার যেটা দেয় ওইটা ভালো করে গলিয়ে কাপড় দিয়ে ভালো ছেঁকে নিয়ে জলে ঠান্ডা করে আগুনে শিখে, আপনি যেরকম ডিজাইন দিতে পারেন ওইটা আগুনে শিখে শিখে। ওইটা ধুনোটা শুধু কভার করা হয়, এই যে কভারটা দেখছেন এটা শুধু ওইটাতে করা হয়। আপনি ডিজাইনও দিতে পারেন, কিন্তু বেশি সুবিধা হয় মোমের সুত দিয়ে। যে এই ছান কাটাগুলো দেখছেন, এগুলো মোমের সুত বার করে একটা একটা করে তারের মতন বার করে ডিজাইনটা করা হয়েছে। এটা কিন্তু তাড়াতাড়ি হয়, আর ধুনোটা আগুনে শিখতে শিখতেই, আর এটা আগুনে শিখতে হয় না। এই ডিজাইনটা দেখো, খুব সুন্দর। এগুলো কিন্তু সব হাতে ডিজাইন তৈরি করার পর ছাঁচের মধ্যে পেতল গলিয়ে দেওয়ার পর এরকম কিছুটা তৈরি হয়। দেখতে কিছুটা এরকম মনে হলে প্রসেসটা কিন্তু খুবই বড় এবং অনেক সময় লাগে, অনেক খাটনি লাগে এভাবে তৈরি করতে। এখানকার মানুষ কিন্তু খুবই সহজ সরল, খুবই কোঅপারেটিভ। আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের বাড়িটা দেখাচ্ছেন কেমন কিভাবে কাজ হয়, এবং নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তৈরি করা হয় প্রত্যেকটা ডিজাইন, এবং কোন মূর্তিকে কি বলে সেটাও আমরা নিশ্চয়ই জানি না। তো সেগুলোও কিন্তু ওনারা নিজেই বুঝিয়ে দিচ্ছেন। তো এখানে অনেকগুলো বাড়ি রয়েছে, যে বাড়িগুলোতে এই ধরনের কাজ চলে। প্রায় 65-র ওপর বাড়ি রয়েছে। যেখানে কাজ চলছে, কাকা কাজ করছেন। আমি যাচ্ছি দাঁড়া। এটা কি তৈরি করছেন কাকা? লকেট। লকেট তৈরি হবে এটা? হ্যাঁ। মূর্তিটা কি মূর্তি বলা হচ্ছে এটাকে? এই যে মা দুর্গার মূর্তি বলা হয়। মা দুর্গার মূর্তির লকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জলে দিয়ে রেখেছেন কেন? জলে না দিলে গরম পেলে পরে মোমের তো বটে আচ্ছা পিঘলে যাবে, ওই জন্য আচ্ছা আচ্ছা, গরম হয়ে যাবে। এরকম পিতলের হবে। আচ্ছা, জিনিসটা তৈরি হওয়ার পর এরকম দেখতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন এটা তৈরি করছেন। এই স্ট্রাকচারটা কি যেটা দিচ্ছেন তলায় রয়েছে কালো রঙের? ওইটা কালো রঙেরটা ধুনো, আচ্ছা। আর এই সাদা রঙেরটা মোম। আচ্ছা, মোম আর ধুনো হ্যাঁ, দুটো মোম। মিশিয়ে করা হচ্ছে। মিশিয়ে করা আছে।
আর এখানে যে কাঠটা জ্বলছে এটা দিয়ে কি করছেন? এই কাঠটা কাঠ দিয়ে সেঁক দিয়ে দিয়ে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, গরম করছেন এটা দিয়ে? হ্যাঁ, গরম করতে হচ্ছে। আচ্ছা। নাহলে লাগবে না। আচ্ছা বাবা, খুব পরিশ্রমের কাজ। হ্যাঁ, সেই সকাল থেকে বসে মানে কটা থেকে কাজ শুরু করেন? সকাল 8টা থেকে শুরু করবে, একদম সেই 4টে-5টে উঠবে আচ্ছা, মানে সকাল থেকে বসে যান একবারে সেই বিকেল অবধি নাকি? বিকেল অবধি। আচ্ছা, সারাদিনই এই কাজ নিয়ে বসে থাকা হয়? হ্যাঁ, সারাদিন এই কাজ নিয়ে বসে থাকা হয়। কত বছর ধরে করছেন এই কাজ? এটা আমি 10 বছর থেকে করছি। আচ্ছা, মানে আপনার যখন 10 বছর বয়স তখন থেকে এই কাজটা করছেন? এ তো পুরো 150 বছরেরও পুরনো বেশ সভ্যতা এটা, হ্যাঁ, এই শিল্পটা। আচ্ছা, আপনার ঠাকুরদাও কিন্তু এই কাজটা করতেন নাকি? হ্যাঁ, বাবার কাছ থেকে শেখা হয়েছে, আমার কাছে আমার ছেলে শেখা হবে। আচ্ছা, ছেলেরা কি এই কাজের সাথে যুক্ত হতে চাইছে নাকি অন্য কোনো কাজ করতে চাইছে? এখন তো এরা ছোট আছে, আচ্ছা, এখন 10 বছর হলে একটা যে কোনো ধান্দা একটা হবে, স্কুলে যাবে না, কোথায় যাবে না, পড়বে। আর এইগুলো আপনি বানিয়ে রেখেছেন নাকি? হ্যাঁ। আর এটা আপনি কি করছেন? মাটি দিচ্ছি। আচ্ছা, এটা পুরো মাটির প্রলেপ দিচ্ছেন? এটাই প্রথমকার মাটি, এই মাটিটাই ধরে থাকবে সব ডিজাইন। আচ্ছা, এই মাটি ডিস্টার্ব হয়ে গেলে তো সব মাল নষ্ট হয়ে গেল। এই মাটির সঙ্গে ভরসা। দেখুন কিভাবে মাটির প্রলেপটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই মাটিটাকে কি এখন শুকানো হবে তাই তো? আবার না, এখন রোদে শুকোবে তো? হ্যাঁ। কালকে রোদে শুকানোর পর তারপর কি ভাটিতে দেওয়া হবে? না, না, বালুতে উপরে মাটি চাপবে, লাল মাটি। আবার এর উপর লাল মাটি চাপবে? ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। 3 রকমের মাটি চাপবে, চং হবে। আচ্ছা, চোংটা কোথা দিয়ে করবেন? ওই মাটিটা হওয়ার পর নাকি? হ্যাঁ, ওই লাল মাটিটা এর গায়ে দেওয়া হবে, ওই যে দেওয়া হয়েছে, আচ্ছা এই যে লাল মাটিটা, আচ্ছা আচ্ছা। ওইখানে চেলেনের জায়গা আছে, হুম। ওইটা আবার একটা চেলেন টানতে হবে, এটা গ্লাসের মতন করে এটা আবার পিতল দেওয়া হবে। আচ্ছা, যে আমি দেখাবো তোমাদের, এইখানে যে চোঙের মতো বানানো হয়েছে লাল মাটি দিয়ে, এইখানে কিন্তু চ্যানেল দেওয়া আছে। এই দেখো, এগুলোকে একদিকে চুল্লিতে গরম করা হবে, আবার সাইড থেকে কিন্তু পেতল গলিয়ে ঢালা হবে। মাটি চলতে দেখলে? হ্যাঁ হ্যাঁ, ভাটি চলছিল এখানে। আচ্ছা আচ্ছা, চলো, আগেও অনেকে কাজ করছেন এখানে। একজন কাজ করছেন ভাটিতে, গরম করছে, এটা পিচ গরম হচ্ছে সম্ভবত। কাকা বোধহয় অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত। এটা ঘোড়া তৈরি হয়েছে নাকি? আচ্ছা, দেখো কত সুন্দর করে, কত ধৈর্য ধরে এই ঘোড়াটাকে কিন্তু র্যাপ করা হচ্ছে এই পিচের প্রলেপ দিয়ে। বিশাল কুটকা মাছ, বলছি বিশাল কুটকা মাছ। হ্যাঁ, এই আগুনে হলো তো ভালো, না হলো তো গেল। এই দেখো কিভাবে প্রলেপটা দিচ্ছে, একবার দেখো। আপনি কত বছর ধরে কাজ করছেন? হ্যাঁ, 70 বছর থেকে। 70 বছর? হুম। আপনারা ছেলেরা কি এই কাজের সাথে যুক্ত? হ্যাঁ, সবাই সবাই যুক্ত? দেখি। খুবই ধৈর্যের কাজ, খুবই কষ্টসাধ্য, অনেক বছর ধরে করছেন। কাকু প্রায় 70 বছর ধরে এই কাজের সাথে যুক্ত। আর এখানে কাকিমা দেখছি এটাকেই আবার মাটির প্রলেপ লাগাচ্ছেন। আচ্ছা, আবার মাটি চাপবে, আচ্ছা, এর উপর আবার মাটি চাপবে, চং করা হবে, তারপর পিতল মোড়ানো হবে। চংটা কোথা দিয়ে করবেন? ফুটোটা কোথা দিয়ে করবেন? আচ্ছা, তলায় জায়গা রয়েছে। আচ্ছা, দেখো কত সুন্দরভাবে এটাকে র্যাপ করা হয়ে গেছে। এর উপর আবার একটা মাটি লেয়ার হবে, তারপর কিন্তু এটা চুল্লিতে পোড়ানো হবে। এটা কি করছেন একটু বলবেন? এটা বালি দিয়ে হ্যাঁ, মেট করা হচ্ছে। আচ্ছা শুধু মাটিটা দেওয়া হলে না ফেটে যাবে। আচ্ছা, বালির ফেটে মধ্যে পড়ে যাবে। কি কি আছে? বালি আর কি? বালি আর এই যে মাটি, আচ্ছা, বালি আর মাটি আছে। চিটে মাটি। আচ্ছা, এটা মাল আছে পিতলের, দেখুন বার করুন। এগুলো আপনি পোড়ানোর পর
যখন স্ট্রাকচারটা তৈরি হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে মাটি লেগে থাকে, আর সেটাকেই ছাড়ানোর জন্য এইভাবে পালিশ করা হয় মেশিনে। এই মেশিনটা কি নিজেদের নাকি সরকার থেকে দিয়েছে? সরকার থেকে দিয়েছে। কটা মেশিন রয়েছে এই গ্রামে? 8টার মতো। 8টার মতো। পালিশটা করার পর কিন্তু রংটা অনেকটাই বদলে যাচ্ছে। এই দেখো, এটা পালিশ করার আগে কিছুটা এরকম ছিল এবং পালিশ করার পর বেশ চকচকে কিন্তু দেখতে হচ্ছে। চলো তোমাদের এখন ভাটিটা দেখাই। এই যে ভাটিতে দেখো শুকোচ্ছে, কিভাবে ঠিক পোড়ানো হয় স্ট্রাকচার গুলো। এর মধ্যে কি আছে ওপর থেকে দেখলে ঠিক বোঝা যায় না। এর ভেতরেও কি আছে? আচ্ছা, আর ওপরে যেগুলো রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগুনে ঢোকে মানে এগুলো শুকনো হচ্ছে। এটার মধ্যে কি আছে? পিতল। না না না, এই জিনিসটার মধ্যে কি স্ট্রাকচার আছে? মানে মূর্তিটা কি আছে? এই মূর্তিটাই হ্যাঁ হ্যাঁ, পিতল আছে। মূর্তিটা কি আছে? মানে কি বানানোর চেষ্টা কি? হ্যাঁ, মানে বই পড়া। আচ্ছা আচ্ছা, বই পড়ছে। শুয়ে বই পড়ছে। মূর্তিটা ছোট হলেও কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু বেশ বড় হয়ে যায়, কারণ অনেকবার ধরে কিন্তু মাটির প্রলেপ লাগাতে হয়। জিনিসটা ছোট, মাটিটা চার রকম পড়েছে ওই জন্য বড় হয়ে গেছে। এটা জোড়া পিকার আছে। কি আছে? জোড়া পিকার। আচ্ছা আচ্ছা, মানে ছেলে মেয়ে একসঙ্গে আছে, জয়েন্টি। আচ্ছা আচ্ছা, আদিবাসী। আচ্ছা, কাঁচায় কাঁচায় শুকানো হচ্ছে। আচ্ছা, শুকিয়ে আবার আগুনের উপরে দিয়ে শুকিয়ে তারপরে ভাটিতে আবার চাপবে ওইটা নেমে। আচ্ছা। সকাল থেকেই কি এইসব কাজ শুরু হয়ে যায় না? সকাল থেকে ধরা হয়েছে, ভাটি চাপানো হয়েছে। 6টা ভাটি হলো। আচ্ছা, ভোর 5টার থেকে ভাটি। ভোর 5টা থেকে ভাটি চলছে, এখনো অবধি 6 নম্বর চলছে। এখনো চলবে মানে 7টা 8টা, আর সন্ধ্যে 7টা 8টা অবধি চলবে। হ্যাঁ। আচ্ছা, এই মালগুলো কি অর্ডারের জন্য করা হচ্ছে নাকি এমনি জাস্ট? এগুলো অর্ডার। আচ্ছা, অর্ডার। আপনাদের মাল কি বিক্রি করেন বাইরে যায়? না, অর্ডার পাই মাল করি। বাইরেও যায়, এখন মেলা খেলা যায়, এখন যাওয়া হয় নাই তো। আচ্ছা আগে যেত, মাল বেশি হলে বাইরে যায়, আচ্ছা, নালে সব অর্ডারের। কেউ আসলো অর্ডার দিয়ে গেল, তাকে দিলাম করে। আচ্ছা। মানে মেলায় সেরকম খুব একটা যাওয়া হয় না, বেশিরভাগ অর্ডারই করা হয়, তাই তো? অর্ডারই করা হয়, মেলা খুব কম। আচ্ছা, মেলা পুঁজি নাই, নিজে মেলা গেলে তো মাল চাই, হ্যাঁ লোকের নিয়ে তো আর লাভ হবে না। হ্যাঁ, মালটাও তৈরি করতে সেই পরিমাণ টাকাও লাগে এবং স্টলের জন্য তো টাকা দিতে হয় ওখানে মেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম জল এলে কি করেন এটাকে? বৃষ্টির মধ্যে এখন এই যে বৃষ্টি এলো, ঢাকা ঢুকু দিতে হবে, নালে ভিজবে না। হ্যাঁ, এই যে দেখো কিভাবে জাস্ট প্রলেপটা দেওয়ার পর এটা কি কিন্তু শুকর দেওয়া হচ্ছে। আচ্ছা, স্ট্রাকচারটা ভাঙার পর দেখো, আচ্ছা এগুলো একসাথে অনেকগুলো থাকে নাকি? একসাথে 3টে করে থাকে। এই যেটা বেরোনোর পর দেখতে পাচ্ছ, এটা এক্ষুনি কিন্তু তিনি ছাঁচ থেকে ভেঙে বের করলেন। এইটা দেখো, এটা হচ্ছে সার, একটা সার, খুব সুন্দর, কিন্তু এখনো পালিশ করা হয়নি, তাও কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। এটা কেমন কি দাম পড়ে দাদা? 200 টাকা। আর এটা রয়েছে মা দুর্গা, দেখো পুরোটাই কিন্তু পেতল দিয়ে তৈরি, পুরো নিরেট পেতল। উপরে যে ডিজাইনটা সেটাও কিন্তু পেতলের, আর পেছনেও কিন্তু পুরো পেতলের স্ট্রাকচার রয়েছে। এখানে প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে কেমন কি কাজ হচ্ছে সবই দেখছিলাম। হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য এখন একটা এখানে আপাতত একটা
পাকার বাড়ি রয়েছে, যে বাড়িটাতে আশ্রয় নিয়েছি, নাহলে চারদিকটায় দেখতে পাচ্ছ বাড়ি ঘরের অবস্থা কিছুটা এরকম। আর এনারাও সাফার করছেন বৃষ্টির মধ্যে। তো যা হোক করে এখানে এসে দাঁড়িয়েছি, বৃষ্টি একটু কমলে আবার একটু তোমাদের ঘুরে দেখাবো। আচ্ছা, আপনার নামটা বলুন একটু। মঙ্গল কর্মকার। মঙ্গল কর্মকার। আচ্ছা, কত বছর এই কাজের সাথে যুক্ত? এটা আমি 15 বছর থেকে করেছি। আচ্ছা, আপনার বয়স যখন 15 বছর ছিল তখন থেকে আপনি এই কাজের সাথে যুক্ত। আপনার বাবা ঠাকুরদা সবাই কি এই কাজের সাথে যুক্ত ছিল? আচ্ছা আচ্ছা। বাবার কাছে কাজ আমি আচ্ছা। বাবা যখন করতো তখন বাবার কাছ থেকে বসে বসে দেখতাম। আচ্ছা, বাবার কাছ থেকেই দেখে শিখেছেন। আচ্ছা আচ্ছা। যেমন ধরুন আমার ছেলে আমার কাছে দিকে আমার ছেলে মানে শিখেছে। আচ্ছা, এরকম আমরাও ছোটবেলায় বাবার কাছে বসে ছেলেরা কি চাইছে এখন এই কাজ করতে, নাকি অন্য কিছু করতে চাইছে? চাইছে। ধরুন এই কাজে তো আমাদের কোনো মানে খাওয়াটাই হয় কোনো রকম, আর কোনো প্রফিট আমাদের কিছুই নাই। আচ্ছা, হ্যাঁ, ওই মোটামুটি মানে কোনো রকম ভাবে চলে যাচ্ছে। সংসারটা চলে। আচ্ছা, আপনারা কি মেলায় যান? এখানে যে মেলা হয়, মেলায় কি যান? আমরা যাই, কলকাতা যাই, তারপরে দিল্লিতেও গেছি, গোয়াও গেছি, হ্যাঁ, হায়দ্রাবাদ, তারপরে দিল্লি বোম্বেতে এরকম যাই, দিল্লির হাটে। আচ্ছা, এখানে তো অনেক শিল্পী রয়েছেন যারা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও বোধহয় পেয়েছেন। মানে কিছু লোক পেয়েছে। আচ্ছা, কিছু লোক পেয়েছে। কিছু লোক পেয়েছে, আর কিছু লোক সব মারা গেছে। আচ্ছা আচ্ছা। বয়স্ক লোকগুলো যেগুলো পেয়েছিল তারা সব মারা গেছে। আচ্ছা আচ্ছা, বয়স্ক যারা ছিলেন আগে, যারা পুরস্কার প্রাপ্ত, তারা মারা গেছেন অনেকে। আচ্ছা আর এখানে ছেলের মধ্যে দু একটা ছেলে আছে এখানে। আচ্ছা, বাকি আর কেউ নাই। আচ্ছা আচ্ছা। ওই সান্ত্বনা মান্ত্বনা পুরস্কার, আমরা সান্ত্বনা পুরস্কার পাওয়া এরকম। তো এই জিনিসগুলো বোঝার আছে, কোনো কোনো স্ট্রাকচারের পেছনে তোমার মোম থাকে, মানে ভেতরে মোম থাকে, আবার কোনো কোনো স্ট্রাকচারের ভেতরে মাটি থাকে। ফলে কাস্টিং হয়। আচ্ছা আচ্ছা, সলিড হয়। এটা কাস্টিংটা মাটি দিয়ে কাস্টিং। আচ্ছা, এটা মাটি দিয়ে কাস্টিং, আর কিছু কিছু পুতুল আছে যারা মোম দিয়ে কাস্টিং হয়, মানে যেটা সলিড তৈরি হয় সেটার জন্য মাটি থাকে না, সেখানে পুরোপুরি পেতল থাকে। মোমটা গলে গেলে পেতলটা সেই জায়গাটা নিয়ে নেয়। এই ডিজাইনটা উঠে যাচ্ছে। হ্যাঁ, ছাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ছাবে ছাবে পিতলটা গিয়ে বসবে। হ্যাঁ, এখানকার বাড়ি ঘরগুলো কিছু এরকম অবস্থা। আর জাস্ট 5 মিনিটে বৃষ্টিতে চারিদিকে কিন্তু জল জমে গেছে। দেখো, এদিকে আবার কাদা কাদা হয়ে গেছে। খুবই কষ্টের মধ্যে রয়েছেন। একবার যখন শান্তিনিকেতন কিংবা বোলপুর যদি ঘুরতে আসো, কিংবা এদিকে যদি ঘুরতে, সোনাঝুরি হাট যদি ঘুরতে আসো, অবশ্যই কিন্তু এই গ্রামটা ঘুরে যেও। এখানে অনেক কষ্ট করে এনারা এই ডোকরা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আর নিয়ত কাজ করছেন নানান ধরনের। তো এসে তোমরা দেখো কাজগুলো, যদি পছন্দ হয় অবশ্যই এখান থেকে নিয়ে যেও। বাইরে আমাদের কলকাতার বাজার মূল্যের থেকে অনেকটাই কিন্তু কম দামে তোমরা এখানে পাবে। এদিকে আরেকটা ভাটি রয়েছে। ভাটি কি জ্বলছিল নাকি? ও আচ্ছা। এই গ্রামে টোটাল কটা ভাটি রয়েছে? এখানে টোটাল ভাটি আছে 6টা। 6টা ভাটি রয়েছে। আচ্ছা, কতগুলো বাড়ি রয়েছে, কতগুলো পরিবার যারা এই কাজের সাথে যুক্ত? 45টা পরিবার রয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মুকুল কর্মকার। মুকুল কর্মকার। এখানে সবার টাইটেল কি কর্মকার? এখানে সবাই কর্মকার। আচ্ছা আচ্ছা। এখানে কি হিন্দু মুসলমান রয়েছে, না সবই হিন্দু? না, সব হিন্দু। আচ্ছা, হিন্দু পরিবার রয়েছে। আপনি কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? এটা আমি 12 বছর থেকে কাজ করছি। মানে আপনার বয়স যখন 12 বছর তখন থেকে কাজ করছেন। আপনার কি দাদু বা বাবা কি এই কাজের সাথে যুক্ত আমাদের ছিলেন? এই পরিবারটা, পুরো পরিবারটা আমাদের এই কাজের সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা। আমার দাদুর দাদু, তার দাদু, বাবা সব আমাদের এই কাজেই আচ্ছা, করেন। বলতে গেলে সবে এখানে যতগুলো পরিবার রয়েছে সবারই পারিবারিক সূত্রেই কাজটা চলে আসছে, তাই তো? আচ্ছা, আপনাদের কি মেলায় যাওয়া হয়? হ্যাঁ, মেলা যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। আমাদের বাংলা নাটক, বাংলা.com মেলা দেয়। তারপর আচ্ছা। আমাদের ডিসি হ্যান্ডিক্রাফট থেকে মেলা আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা। পাওয়া যায়। তো বাংলা যেসব হস্তশিল্প মেলাগুলো হয় সেখানেও যাওয়া হয় তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই যে আমাদের নিউ টাউনে যে মেলা হয় সেখানে জানতো? রাজারহাটে, নিউ টাউন, হ্যাঁ হ্যাঁ, ওখানে মেলা হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, এখানে আরেকটা বাড়ি দেখতে পেয়েছি যেখানে আবার তৈরি হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে? এটা দাদা একটু বলবেন, এটা কি? আচ্ছা, এটা হাতি তৈরি হচ্ছে। হাতির তো আবার আলাদা করে সুর বানাবেন নিশ্চয়ই। আচ্ছা, দেখি। আচ্ছা, হাতের জন্য একটু। আচ্ছা, এটা দেখো, এটা হাত। হ্যাঁ, এটা মোম আর এই ধুনো, দেখো কিছুটা এরকম। আর এটাই যখন ছাঁচে ভরে যখন চুল্লিতে দেওয়া হবে, এটা দেখতে আকারে কিন্তু অনেক বড় হয়ে যায় ছাঁচটা, তখন বোঝাই যায় না যে এটার ভেতরে কি রয়েছে। এখানে প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো।
এবং প্রত্যেকটা বাড়িতে এই ডোকরা কাজ কিন্তু চলছে। যেহেতু বৃষ্টি পড়েছে অনেকেই কিন্তু এখন কাজটা বন্ধ রেখেছেন, বাইরে না করে এখন ঘরের ভেতরে করছেন। আর গ্রামের বাড়ি ঘরগুলো কিছুটা এরকম, খুব সুন্দর পরিবেশ। গ্রামের মাঝখানে একদম রয়েছে একটা কালী মন্দির, যেটা দেখে খুব ভালো লাগলো। এই গ্রামে বাড়িগুলো ছোট ছোট হতে পারে, কিন্তু মানুষের মন কিন্তু অনেক বড়। এটা কি নিয়ে যাওয়া হচ্ছে এখন? এটা কি ভাটি থেকে নিয়ে এলে নাকি এখন? আচ্ছা, ঝুড়িতে রয়েছে অনেক ডোকরার কাজ, যেগুলো ভাটি থেকে এক্ষুনি সবাই বের করে ছাড়িয়ে নিয়ে এসে হচ্ছে নিয়ে যাচ্ছেন ওরা নিজেদের বাড়িতে। পুরো গ্রামটা ঘুরে দেখলাম, অনেকগুলো বাড়ি ঘুরে দেখলাম যারা এই কাজগুলো করছেন। সকালবেলা এলে কিন্তু আরো অনেক ধরনের স্টেপগুলো দেখানো যেতে পারতো, যেমন মোমের কাজগুলো এবং ধুনো লাগানো, তারপর ওই যে ছাঁচের মধ্যে যে পেতল ঢালা, সবকিছু কিন্তু শেয়ার করা যেত। যাই হোক, যাই দেখালাম অনেকটা কিছু দেখতে পেলাম, অনেক কিছু বুঝলাম। ডোকরা শিল্প আগেও দেখেছিলাম যখন আমরা মেলায় যেতাম, কলকাতার মেলায় কিংবা অন্যান্য অনেক দোকানে কিন্তু ডোকরার কাজ আমরা দেখেছি, অনেক মূর্তি আমরা দেখেছি, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা এই গ্রামে এসে আজকে জানতে পারলাম। এই গ্রামে আজকে যদি না আসতাম তাহলে কিন্তু ডোকরা শিল্প কিভাবে তৈরি হয় সেটা কিন্তু জানতে পারতাম না। তো যাই হোক, গ্রামটা ঘুরে খুব ভালো লাগলো, এখানকার মানুষজন খুবই ভালো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যখন শান্তিনিকেতন, বোলপুর কিংবা সোনাঝুরি হাট যখন তোমরা ঘুরতে আসবে, কিংবা তারাপীঠে যদি আসো, বাই রোড যদি কোনোদিন আসো, অবশ্যই কিন্তু এই গ্রামটা ঘুরে যেও। ডিসক্রিপশনে কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু গাড়ি করে এলে অবশ্যই এই রোডের উপর দিয়ে তোমাদের যেতে হবে। তো অবশ্যই এই গ্রামটা তোমরা ঘুরে যেও, খুব ভালো লাগবে। এখানে মানুষের ব্যবহার খুবই ভালো, এখানকার কাজ তোমাদের খুবই ভালো লাগবে। অবশ্যই এখানে আসবে, এসে ঘুরে দেখবে গ্রামটা। যদি ভালো লাগে কাজ, অবশ্যই কিছু তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে। কলকাতা থেকে কিন্তু এখানে অনেক কম দামে সব জিনিস বিক্রি করা হয়। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আমরা কিন্তু ঘুষকরা দিয়ে যখন এসেছিলাম, এই মেন রোড ধরে এসেছিলাম, বাস ঠিক আমাদের নামিয়েছিল এই মুখটাতে, এবং এই মুখ দিয়ে ঢুকলে ডিরেক্ট যেই পাড়াটা দেখতে পাচ্ছ, এই পাড়াতে কিন্তু টোটাল 45টার ওপর বাড়ি রয়েছে যারা কিন্তু এই ডোকরা কাজের সাথে যুক্ত। তো পুরো পাড়াটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আর যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও কেমন কি লাগলো ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।